রীতিমধ্যে বিধানসভা ভোট বহু বাকি আছে, তার আগে কিন্তু আইএসএফ 81 জায়গায় অবজারভার ঘোষণা করে। তার রীতিমধ্যে ভাঙড় বিধানসভায় অবজারভার পালন করছে নওশাদ সিদ্দিকী। আর সেই নওশাদ সিদ্দিকী অবজারভার হওয়ার পর শওকত মোল্লা বিস্ফোরক মন্তব্য যে অবজারভার যত হোক কিন্তু 26 বিধানসভা ভোটে বিদায় নিতে হবে ভাঙড় থেকে। এই নিয়ে ক্যানিং পূর্ব বিধানসভায় আইএসএফ এক নেতা সাবুদ্দিন সিরাজি তিনি একটা বিস্ফোরক মন্তব্য করলেন এবং শওকত মোল্লাকে কড়া বার্তা দিলেন। কি বলছেন শোনাবো। অবজারভার ঘোষণা করেছেন এবং ভাঙড় বিধানসভায় অবজারভার করছেন এবং নওশাদ সিদ্দিকী। সেখান থেকে শওকত মোল্লা বলছে যতই অবজারভার হোক এখানে আইএসএফ বলে দল 26-এ মুছে যাবে। দেখে তার ওই স্বপ্নই থাকবে, কারণ ভাঙড়ের মানুষ তথা রাজ্যের মানুষ নওশাদ সিদ্দিকী কে এবং কি তার কর্মকাণ্ড কি 2021-এর নবাগত নওশাদ সিদ্দিকী রাজনীতিতে নবাগত হিসাবে এসেছিলেন। আজকে 2025-এ যে নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের মনে স্থান করেছে, সাথে সাথে ভাঙড়বাসীর মনে যে স্থান করে নিয়েছে সেই স্থান থেকে কেউ কেড়ে নিতে পারবে না। 2026-এ যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নই থেকে যাবে, তার স্বপ্ন বাস্তবায়ন হবে না। একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে যে তৃণমূল নেতা রাজ্জাক খানের খুনে মেন অনেকেই আসামি ধরা পড়েছে। রীতিমধ্যে বলছে শওকত মোল্লা বারবার বলছে যে আইএসএফ জড়িত আছে। তিনি কি বলবেন? দেখে যার কথা বলছে তিনি একাধিক তার নামে অভিযোগ আছে, কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং তার ব্যাপারে যে সার্টিফিকেট দিয়ে রেখেছে এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জাতীয় মানবাধিকার কমিশন যে উপাধি তাকে দিয়েছে, মানে সেই লোকটা সম্পর্কে কি বলল না বলল তাতে বেশি কান দেওয়ার দরকার নেই। তবে একটা কথা, আজকে যিনি এই কথা বলছেন তার সামনে পিছনে ডাইনে বামে যারা আছে তাদের তল্লাশি করলে এবং অটোমেটিক পুলিশ তার অ্যারেস্ট করে দেখিয়ে দিয়েছে যে তার পাশে কারা ছিল এবং কারা এই খুন এবং মার্ডারের সাথে জড়িত। যতই তিনি গলালম্ব করে বলুক, এতে মানুষ বুঝতে পারছে যে কারা করছে এবং কাদের টাকা ভাগাভাগির কারণে তারা নিজেদের দিকে নিজেদের খুন করছে, মানুষ বুঝতে পারছে। কিন্তু আরও ভাইরাল করছে যে শওকত মোল্লার একটা বক্তব্য, তিনি বারবার বলছে যদি আইএসএফের নাম নিতাম তাহলে নওশাদ সিদ্দিকীকে মেন আসামি করে আমরা এফআইআর করতাম, তাহলে আমরা কেন করলাম না? ঠিকঠাক তদন্তের জন্য আমরা কেন ওয়েট করেছি? এইটা আপনি বলছেন, ওই মানুষটা সামান্যতম সুযোগ থাকলে সেই সুযোগের সদ্ব্যবহার করতো না, কারণ তিনি চেয়েছিলেন উদ্দেশ্যপ্রণীতভাবে ভাঙড়ের নেতৃত্ব যারা ছিল তাদেরকে মিথ্যা কেসে ট্যাগ লাগিয়ে ভাঙড়কে ফাঁকা করতে। কিন্তু তার যারা আছে, তার আশেপাশে যারা আছে তারাই এই খুনের সাথে জড়িত, এটা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু তার কি বললো না বললো এতে মানুষের কিছু যায় আসে না।